দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন বাঁদিকে, এই পাহাড়টাই আপনাদের আগের দিন ভাট্টাকোট্টাই থেকে দেখাতে পারিনি। আর এই যে রাস্তাটা, এই সেই বিখ্যাত রাস্তা যেটা কাশ্মীর থেকে এসে কন্যাকুমারীতে শেষ হয়। তো আজকে আমাদের কন্যাকুমারীর শেষ দিন, বিকালে ট্রেন। বলেইছিলাম আপনাদের আজকে সাইট সিইংগুলো করব, তার জন্য কখনো কখনো কিন্তু কেরালার বর্ডার পেরিয়ে কেরালাতেও ঢুকে পড়তে হতে পারে। তো সবার প্রথমে এখন আমরা যেখানে যাচ্ছি, বলতে গিয়ে থেমে গেলাম, সামনের পাহাড়টা দেখুন। মনে হচ্ছে সোজা পাহাড় তাক করেই আমরা আর আমাদের রাস্তা দুটোই যাচ্ছে। কেমন লাগছে, অপূর্ব লাগছে না রাস্তাটা? আর কথা বলতে বলতে দেখুন সেই পাহাড়টাই কত কাছে চলে এসছে, এখান থেকে আরও বড় লাগছে। মানে যত যাচ্ছি এগিয়ে তত পাহাড়টা কাছে আসছে। এবার কিন্তু ডান দিকে পড়বে, একটু খেয়াল রাখুন। এই যে চলে এসছে পাহাড় একদম পাশে। এই পাহাড়গুলোই আমরা ট্রেন থেকে সেই প্রথম যখন এখানে আসছিলাম ট্রেনে করে, এই পাহাড়গুলোই দূর থেকে দেখেছিলাম। আর এটা পুরো পদ্ম বিল। তাহলে শরৎকালে কীরকম পদ্ম এখানে ফোটে সেটাই ভাবছি। বিশাল বড় পদ্ম বিল, অপূর্ব রাস্তা, অপূর্ব রাস্তা। এই রাস্তা যে এই তামিলনাড়ুতে এসে এরকম সুন্দর দেখতে পাবো। আর চার্চগুলো দেখুন, পাহাড়ের ব্যাকড্রপে চার্চ, সত্যিই অপূর্ব। কথা বলতে বলতে দেখুন এসেই গেছি আমাদের প্রথম যেখানে আসার কথা, বিখ্যাত মন্দির এখানকার সুচিন্দ্রম মন্দির। আজকে এদের কোনো উৎসব আছে, তাই জন্য দেখুন এখানে রথ নির্মাণের কাজ চলছে। আজকে এদের সকালে একটা এখানে অনুষ্ঠান আছে, সেটা শুরু হতে একটু দেরি আছে। আর সারাদিনের অনুষ্ঠান বলে সকালে মন্দির খুব ফাঁকা ছিল, সেই সুযোগে আমরা মন্দির ঘুরে চলে এসেছি। আর আপনাদের দেখুন বাইরে থেকে মন্দিরটা দেখাচ্ছি, এত অপূর্ব মন্দির। এরকম সুন্দর মন্দির বোধহয় এই প্রথম দেখলাম এই গোটা ট্রিপে। এত সুন্দর মন্দির আগে দেখিনি। আর রথটাও আপনাদের দেখাবো, চলুন দেখুন। রথের প্রত্যেকটা কারুকার্য কি নিখুঁত। যখন আসছি তখন পুজো দেওয়ার তাড়া ছিল বলে তখন এত ভালো করে আপনাদের দেখাতে পারিনি। সত্যিই অপূর্ব।
অপূর্ব রাস্তাটা পেরিয়ে এখন যে সরু রাস্তাটায় ঢুকে পড়েছি, আমরা এসে গেছি। দেখুন, নেমে পড়েছি মাথুর অ্যাকোয়াডাক্ট। এটা প্রায় আমরা এলাম 60 কিলোমিটারেরও বেশি আমাদের কন্যাকুমারী থেকে। এই বাঁদিকে যে নদীটা দেখছেন, কি পাহাড়ালি না কি নাম বললো নদীটার, এই নদীটার জল ওপরে, এই যে ওপরে ব্রিজের মতো দিয়ে হাঁটছি, এর পাশে একটা ক্যানেল করা রয়েছে, আর তলায় যে দেখা যাচ্ছে পাহাড়ালি নদী, এই ক্যানেল দিয়ে জলটা, নদীর জলটা ওপর দিয়ে এনে জলবিদ্যুৎ তৈরি করছে নিচে নেমে। বাবা, এই রাস্তা দিয়ে আমি আর ওদিকে যেতে পারছি না, এখান থেকে একটু ছবি তুলে নিয়ে চলুন আস্তে আস্তে আমরা বেরিয়ে যাই। দেখুন, এই যে তলায় পাহাড়ালি নদী, এর জলটাই ক্যানেল করে ওপর দিয়ে নিয়ে এসে তলায় ফেলে জলবিদ্যুৎ তৈরি করা হচ্ছে। চলুন এবার আস্তে আস্তে বেরিয়ে যাই। এই চার্চটার কাছ থেকেই মোড় ঘুরেছিলাম ওই অ্যাকোয়াডাক্টে যাওয়ার জন্য, মাথুর অ্যাকোয়াডাক্ট। তখন ছবি তুলতে পারিনি। দেখুন এখন কি সুন্দর চার্চটা। তো আমরা এখন যাচ্ছি একটা ওয়াটারফল দেখতে, সেটাও রাস্তার ওপরেই পড়বে। আসার সময় এত জ্যাম পেয়েছি যে কোথাও দুদণ্ড দাঁড়িয়ে যে আমরা একটু দেখবো, রাস্তাটা তো দেখতেই সুন্দর, রাস্তায় নেমে যে একটু ছবি তুলবো বা ভিডিও করব সেই অবকাশটুকুও হচ্ছে না, কারণ বিকাল 5টায় ট্রেন রয়েছে আর এখন অলরেডি প্রায় 1টা বাজে। আমরা এখান থেকে ওই ওয়াটারফলটা দেখে যত তাড়াতাড়ি সম্ভব হয় একদম স্টেশনে চলে যাব। তো চলুন আপাতত ওয়াটারফলে পৌঁছে আপনাদের সঙ্গে কথা হবে। বাঁদিকে প্রচুর রাবার প্ল্যান্টেশন, আমাদের যিনি ড্রাইভার সাহেব তিনি বলছেন, আর প্রচুর ময়ূরও নাকি এখানে আছে। দেখা যাক, একবার যদি অন্তত একটু রাবার প্ল্যান্টেশনের কাছে নামতে পারি তাহলে আপনাদের সামনে থেকে একটু দেখাতে পারবো। এই যে সব গাছে রাবারের করা আছে, বেঁধে রেখেছি, ল্যাটেক্স প্রক্রিয়রমেন্ট চলছে। এসে গেছি আমরা ওয়াটারফলের কাছে, থিরুপারাপ্পু ওয়াটারফলস, নামটা মনে ছিল না। এখানে 10 টাকা করে টিকিট নিয়েছে। তো চলুন ওয়াটারফলটা আগে দেখে আসি কেমন, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। হ্যাঁ, তুমি খাও, দাঁড়াও আগে এখান থেকে একটা ভালো ভিউ নিয়ে আসি। নিশ্চয়ই আওয়াজ পাচ্ছেন ওয়াটারফলের, এখানে অনেকে স্নান করছে, আর ওই ওয়াটারফলের সামনেও কিন্তু অনেকে দেখছি স্নান করছে। সত্যি সুন্দর। এই ওয়াটারফলে আসার আগে রাস্তায় দেখলাম এখানে থাকার জায়গাও আছে, যদি কেউ মনে করেন এখানে এসে থাকবেন। তো এখানে সাধারণভাবে কেউ থাকে না, তারপর ঘন্টায় জলের ধারার তলায় বসে থাকতে পারলে ভালো লাগবে। তো আমরা সেভাবে জলের কাছে যাব না, কারণ আজকে ট্রেন আছে, ভেজার কোনো রিস্ক নেওয়া যাবে না। আর এখানে অবধি জলের ছিটে আসছে, দাঁড়িয়ে আছি যে ভিডিও করছি, তো একটু দাঁড়াই, একটু দেখি, তারপরে আস্তে আস্তে আবার গাড়িতে উঠে পড়ব। উঠে পড়েছি গাড়িতে, এবার সোজা স্টেশন। আর মাঝখানে শুধু খিদে পেয়েছে, একটু কিছু খেয়ে নিতে হবে।
कन्याकुमारी डिस्ट्रिक्ट पूरा अच्छा आज नहीं केरला अभी तक हम लोग एक बार भी नहीं তামিলনাড়ু মানে আমার সত্যি বলছে আমার ভীষণ ভালো লেগেছে খুব ভালো লেগেছে আচ্ছা ট্রেনে উঠে পড়েছি মাঝের আর ভিডিও করার সুযোগ হয়নি আমরা পৌঁছেছি স্টেশনে প্রায় আধ ঘন্টা আগে ট্রেন দিয়ে দিয়েছিল তখন প্ল্যাটফর্মে তো আমাদের কন্যাকুমারী ট্রিপ এখানেই শেষ ট্রেন আর ব্লগ ট্রেনে দেখাচ্ছি না আপনাদের কারণ আপনারা আসবার সময় পুরো রাস্তাটা দেখেছেন সেই একই রাস্তা দিয়ে আমরা আবার ফিরব তো প্রত্যেকে ভালো থাকবেন সামনেই আসছে আমার নতুন ট্রিপ কাশ্মীর আশা করি যেভাবে আমার এই ভিডিওগুলোয় আপনারা ভালোবাসা দিয়েছেন আমায় সমর্থন করেছেন একই সাথে কাশ্মীরেও থাকবেন প্রত্যেকের সাথে দেখা হচ্ছে পরের সপ্তাহে কাশ্মীরের প্রথম পর্বে